আজকে আপনার মেয়ের বিয়া, অথচ একটা গেট বানান নাই, একটা স্টেজ বানান নাই। আমার মেয়ের সাথে যে ছেলে বিয়ে ঠিক হয়েছে সে তো বিদেশ থাকে। পাত্র বিদেশ থেকে, তাহলে বিয়ে হবে কেমনে? টেলিফোনে বিয়ে হইব। আমি যারে টেলিফোনে বিয়ে করছি সে মাথায় হিজাব পরতো, শাড়ি পরতো, আর এই মেয়ে এরকম জিন্সের প্যান্ট, তারপর কি গেঞ্জি মেঞ্জি পরে দাঁড়া রয়েছে। অসম্ভব, এই মেয়ে আমার বউ হইতেই পারে না। করে টেলিফোনে বিয়ে এসে রাজান দিছি, শুনুন নাই, উজু করে নামাজ পড়তে দেবো না? যাও উজু করে নামাজ পড়ো। আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিচ্ছু পারি না। তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। কি ব্যাপার আব্বা, আপনি এরকম অসহায় নিরীহ লোকটারে মারতেছেন কেন? এই লোক কারেন্টে আমি সুদে টাকা নিয়েছিলাম, দিতে পারি না দেখে সে আমাকে এইভাবে মারতাছে। আপনার চুল লাল, কাপড় চোপড়ের অবস্থা, লোকজন, মিছিল মিটিং। রিনা আপাতত সামনের বছর চেয়ারম্যান নির্বাচন করব। এই রোজার মধ্যে ইফতার রাত পর্যন্ত রান্নাঘরে তালা দেওয়া থাকবে। আমার এতদিনের ঠান্ডা তো আমি বন্ধ করে দিতে পারি না। তোমার ভালো লাগলে তুমি থাকবা, নাইলে চলে যাও। তোমার শ্বশুর যেমন সুদের ব্যবসা ছাড়তে পারবো না, আমিও তেমন রাজনীতি ছাড়তে পারব না। আমি যেমন আছি তেমনই থাকুম। আমি আপনার জন্য নিজের এত পরিবর্তন করতে পারব না। কোনো বেনামাজি, বেরোজগারি, বেপর্দা মেয়ের সাথে আমি সংসার করব না।